আজকে কি করতে চলেছে মেনু? আজকে করতে চলেছি মাটন ঘুগনি, কয়টা সিদ্ধ করে আচ্ছা, নিয়েছি। মাটন কিমা দিয়ে ঘুগনি, তাই তো? দেখতেই পাচ্ছি মাটনটা এখানে। সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা আর কোড়াটাও সিদ্ধ করে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আচ্ছা, আর এদিকে তো সব মশলা হ্যাঁ, রেডি। এদিকে সব মশলা রেডি। আর এদিকে নানের জন্য ময়দাটা দেখুন মাখিয়ে রেখে দিয়েছি। তাহলে রেডি করা যাক। রেডি তো, চলো। গ্যাসটা জ্বেলে নিচ্ছি। দেখুন কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা নেড়ে চেড়ে নিলাম। হলুদ দেবো, দিয়ে হলুদ আর নুনটা দিয়ে একটু নেড়ে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো। আলুটা দেখুন ভাজা হয়েই গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন ওই কড়াতেই একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ওই তেলেতেই পেঁয়াজটা দিয়ে দিই। একটু নেড়ে নেবো পেঁয়াজটাকে। দেখুন পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো। দেখুন টমেটোটা বেশ ভাজা হয়েই গেছে, এবারে এতে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একবারে বেটে রেখেছি, এটা আমি দিয়ে দেবো। দিয়ে দেখুন সুন্দর একটা গ্রেভি তৈরি করে নেব। দেখুন তেলটা মশলাটা কষানো হয়ে গেছে, মানে তেলটা ছেড়ে দিয়েছে, এবারে একটু লঙ্কা আর একটু হলুদ দিয়ে দেবো। একটু হলুদ দিলাম। একটু কাশ্মীরি লঙ্কা দেবো রং হওয়ার জন্য। এবারে কষিয়ে নেব মশলাটাকে। দেখুন মশলাটা যাতে লেগে না যায় তার জন্যই মশলার বাটিতে একটু জল ধুয়ে দিয়ে দেবো। দেখুন এবার 3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, মশলাটা কষলে দেখবো। দেখুন মশলা থেকে তেল ছেড়েই গেছে, এবারে আমি মাটনটা দিয়ে দেবো। মাটনটা দিয়ে একটু কষাবো হালকা করে। দশ মিনিটের জন্য চাপা দিয়ে দিব। 5 minutes later. ওটা খুলে দেখবো যে কতটা হয়েছে মাটনটা। মাটনটা একটু নাড়বো, নিয়ে দেখি কতটা হয়েছে। এবারে আলুটা দিয়ে দেবো, ভাজা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আলুটা আর মাটনটা ভালো করে কষানো হয়ে গেছে, এবারে কাতলা ছোলাটা দিয়ে দেবো এরপরে। এবার একটু নেড়ে নেবো। দেখুন ঘুগনিটা প্রায় কষানো হয়েই গেছে, এবারে জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দিয়ে দেবো এবারে। 5 minutes later. ঘুগনিটা প্রায় হয়েই গেছে, এবারে ঘুগনিটা নামিয়ে নেবো। তার আগে দুটো মশলা দেবো, একটু গরম মশলা দেবো,
একটু ধনে পাতা দেবো। একটু ঘি দিয়ে দেবো ওপর থেকে। দেখুন ঘুগনিটা প্রায় হয়েই গেছে, এবারে নামিয়ে নেবো ঘুগনিটাকে। ঘুগনিটা এবারে নামিয়ে নেবো। দেখুন নানের জন্য আমি লেচিগুলো কাটা আছে, আর ঘুগনিটা দেখুন প্রায় ঘুগনিটা হয়েই গেছে। নানটা ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। দেখুন নানটা তো লেচি কেটেই নিয়েছি, এবারে আমি তেলে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে নান ছেড়ে দেবো। দেখুন নানগুলো একবারে ফুলকো ফুলকো হয়ে মানে ফুলে গেছে। দেখুন এটা তুলে নেব আমি। দেখুন কত সুন্দর করে ফুলেছে, এবারে নামিয়ে নেবো একটা একটা করে। দেখুন কত সুন্দর ফুলেছে নানটা। কেমন লাগছে? খুব সুন্দর, খুব ভালো হয়েছে। এই বানিয়ে খান, খুব ভালো লাগবে। গরম গরম নানের সঙ্গে এই ঘুগনি, কাবলি ছোলার ঘুগনি, গরম গরম মটন ঘুগনি, খুব সুন্দর। আপনারা বাড়িতে বানান, খুব ভালো লাগবে।